আমাদের অপু বিশ্বাসের হাতে যদি পাওয়ার থাকতো তাহলে সে বাংলাদেশে পরকীয়ার বিরুদ্ধে একটা আইনের ব্যবস্থা করত। আমাদের পরকীয়া রানী ববলি ম্যাডাম তার শাশুড়ির রান্নাকে সে পাগল হয়ে গেছে। সেই রান্নার টেস্টটাই ভুলে গেছে। এত টেস্ট হয়েছে যে সেই টেস্টটাই ভুলে গেছে। আর আজকে থাকবে কিছু কিছু পরকীয়া রানীর ভক্তদের সুন্দর কমেন্টের রিপ্লাই, আর সঙ্গে থাকবে আমাদের অপু বিশ্বাসের ভক্তদের সুন্দর কমেন্টের উত্তর। তো যাই হোক, চলো আমার ভিডিওটা আমি স্টার্ট করি আজকে। তো হ্যালো ফ্রেন্ড, মিশেষা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো প্রথমে আসি আমাদের অপু বিশ্বাসের কথা। অপু বিশ্বাসের একটা ইন্টারভিউতে তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনাকে যদি পাওয়ার দেওয়া হয় আপনি কি করবেন, সে পাওয়ারটাকে আপনি কিভাবে ইউজ করবেন, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের অপু বিশ্বাস উত্তর দিয়েছে সে সেই পাওয়ারটাকে কিভাবে ইউজ করবে। সুপার পাওয়ার দেওয়া যদি হয় তাহলে কোন পাওয়ারটা নিতে চাইবে? একদম বাংলাদেশে পরকীয়াটা বন্ধ করার চেষ্টা করতাম এবং এখানে এমন আইন জারি করতাম যে 10 জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা। একটি সুপার পাওয়ার দেওয়া যদি হয় তাহলে কোন পাওয়ারটা নিতে চাইবে? একদম বাংলাদেশে পরকীয়াটা বন্ধ করার চেষ্টা করতাম এবং এখানে এমন আইন জারি করতাম যে 10 জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা। তাহলে ভাবেন অপু বিশ্বাসের যদি সুপার পাওয়ার পেত, তার হাতে যদি কোনো বড় কিছু পাওয়ার আসতো, তাহলে সে কী করতো, পরকীয়াটা বন্ধ করতো। এই পরকীয়াটা তার জীবনে এতটাই দাগ বেঁধেছে, সে পরকীয়াটা বন্ধ করতো। সে পরকীয়াটা বন্ধ করতো, এমন আইন করতো যে তাকে ওপেন পাথর ছুঁড়ে মারা হতো। তো যাই হোক, এটা একটা অনেক মানে কষ্ট থেকে বলেছে, কারণ এই পরকীয়ার জন্যই তো আজকে আমাদের অপু বিশ্বাসের জীবনটা শেষ, এই পরকীয়ার জন্যই তো হয়েছে। তো যেই করুক না কেন, ওখানে শাকিব খানের দোষ তো আছেই, কিন্তু টোটাল গল্পটা হচ্ছে সে পরকীয়া করেই আজকে এই জিনিসটা হলো। তো তার জন্য পরকীয়াটা তার জীবনের একটা বড় অংশ, এই জন্য সে পাওয়ার পেলে পরকীয়াটাকে আগে বন্ধ করতো। আর আমাদের বুবলি ম্যাডাম, সে শাশুড়ির হাতের রান্না খেয়ে এতটাই পাগল হয়ে গেছে যে ভুলে গেছে যে সে রান্নার টেস্টটা কীরকম হয়েছে। শাকিব খানের মা আমার শাশুড়ি, মায়ের হাতে রান্না আমি বলবো যে আমি এটা বলে বোঝানো যাবে না, এত ভালো রান্না করে মা ওনার। আমার মনে হয় যে আসলে কিছু হাতে জাদু থাকে, মাশাআল্লাহ করে বলছি, যে কোনো কিছু সেটা যদি হয় তেহারি, বিরিয়ানি বা একটা সেম টাইম আবার যদি কোনো আছে ফুলকপি দিয়ে মাছ রান্না করছে, টমেটো দিয়ে, মনে হয় কি পুরো মধু। শাকিব খানের মা আমার শাশুড়ি, মায়ের হাতে রান্না আমি বলবো যে আমি এটা বলে বোঝানো যাবে না, এত ভালো রান্না করে মা ওনার। আমার মনে হয় যে আসলে কিছু হাতে জাদু থাকে, মাশাআল্লাহ। তো আমার কথা হচ্ছে যে বিয়েটা কবে হলো যে আপনি শাশুড়ি মা ডাকছেন? আপনার শাশুড়ি মা তো আমরা তখনই ডাকি যখন আমার হাজব্যান্ডের মা, সে আমার শাশুড়ি মা। তো তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি তার বাচ্চার মা, আমি তার বউ, তার ওয়াইফ, তাই সে আমার শাশুড়ি মা। তো আপনাদের বিয়েটা কবে হলো যে আপনি তাকে শাশুড়ি মা ডাকছেন? তো যাই হোক, আপনার মতে বিয়ে হয়েছে, ভালো কথা। তো আপনি সংসারটা কবে করলেন যে আপনি শাশুড়ি মার এত রান্না খেয়েছেন? তো একটু যদি আপনি কখনও একটু যদি জানাতেন, আমরা খুশি হতাম যে আপনি কবে আপনার শাশুড়ি মায়ের হাতে এত ভালো ভালো রান্না খেয়েছেন, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ খেয়েছেন, বা যে কোনো রান্না এত ভালো খেয়েছেন কি করে, যে আপনি নিজের মায়ের হাতে রান্নার টেস্ট ভুলে গিয়ে আপনি সেখানে তারিফ করতে হলো আপনার শাশুড়ি মা, যে আপনার শাশুড়ি মা। সত্যি একটা হাস্যকর ব্যাপার না? যে জীবনে সংসারই করলো না, আমি মানছি যে শাকিব খানের সঙ্গে প্রেম করেছে, আমরা এটুকুই, অনেকে একটু জানতো একটা সম্পর্ক আছে, প্রেম বলে না, ওটাকে পরকীয়া বলে, সম্পর্ক ছিল। তো শাকিব খান তো তখন শাকিব খান তো আর আমার কোনো ব্যাচেলার কেউ না, যে বা কোনো স্টুডেন্ট না, বা কোনো কলেজের কেউ না, যে মা স্কুলে বা কিছু দিয়েছে টিফিনে আমিও খেলাম, আমার গার্লফ্রেন্ডকেও খাওয়ালাম, বা কলেজে মা কিছু পাঠিয়েছে আমিও খেলাম, আমার গার্লফ্রেন্ডকেও খাওয়ালাম। শাকিব খান একটা সুপারস্টার, তার হাতে এত সময় ছিল কোথায় যে সে তার মায়ের হাতে রান্না এনে আপনাকে খাইয়েছে?
বা হয়তো আপনি প্রথম যখন শাকিব খানের মাও জানতো না যে আপনি তার ছেলের জীবনে এসে জীবনটাকে এভাবে নষ্ট করে দেবেন, সেই সময় হয়তো আপনি শাকিব খানের বাসায় গেছিলেন, গিয়ে তখন হয়তো রান্না খেয়েছেন, সেই রান্নার টেস্টটাই বলছেন, এই জন্যই আপনি ভুলে গেছেন। আপনি টেস্টটা বলতে পারছেন না যে কত স্বাদ হয়েছিল, মানে আপনি বলে বোঝাতে পারছেন না, কারণ আপনি তো অনেক আগে রান্না খেয়েছেন, তো তাই রান্নার টেস্টটা ভুলে গেছেন। তো এইখানে যখন আপনাকে জিজ্ঞেস করলো, আপনি তো আপনার মায়ের কথাও বলতে পারতেন যে আপনার মায়ের হাতের রান্না সুন্দর। সাধারণত আমরা সবসময় বলি, আর সত্যি কথা বলতে বলি বলে না, আমরা এখনও বলি, আমাদের যে যার আমাদের গর্ভধারিণী যে মা, আমাদের গর্ভধারিণী মায়ের হাতের যা রান্না, সেই রান্নার স্বাদ আমরা কোথাও পাই না। আমার শাশুড়ি মায়ের রান্না স্বাদও অসাধারণ স্বাদ, খুব টেস্ট, কিন্তু আমার নিজের মায়ের হাতের যে স্বাদটা, সেই স্বাদটা আমি কোথাও পাই না। তো আপনি নিজের মায়ের তারিফ না করে আপনি শাশুড়ি মায়ের তারিফ করলেন, শাশুড়ি মায়ের তারিফ করলেন। তো যাই হোক, আপনার তো আর মানে কি বলবো, আপনি তো টেস্টটা ভুলে গেছেন, কারণ আপনি তো অনেক আগে খেয়েছেন। আর তখন আপনার শাশুড়ি, মানে যে আপনার যাকে আপনি শাশুড়ি মা বলছেন, সেও জানতো না যে আপনি পরবর্তীতে এরকম কিছু করবেন, তাহলে হয়তো সে আপনাকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটাও খাওয়াতো না, তাহলে সে আপনাকে অন্য কিছু খাওয়াতো। তো তখন আপনি হয়তো শাকিব খানের বাসায় গেছিলেন অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, সেই হিসাবে আপনাকে রান্না করে খাইয়েছে, আপনি সেই টেস্টটা মনে করে বলতে পারছেন না, আপনি সেই রান্নার গল্পটা বলছেন, এটা পাবলিকে সবাই জানে। কারণ আপনি শাকিব খানের সঙ্গে কোনোদিনও সংসার করেননি, আপনাদের বিয়ে হয়েছে কেউ জানে না। অপু বিশ্বাস সংসার করেছে, অপু বিশ্বাস শাকিবের বাসায় থাকতো, 8 বছর ছিল ওখানে, সংসার করেছে, ওখানে থাকতো। অপু বিশ্বাসের কথাটা আলাদা, আপনি তো কোনোদিনও তার বাসায় থাকেননি, তাই না? তা আপনি এত গুছিয়ে শাকিবের 1-2 বার হয়তো তার মায়ের রান্না খেতে পারেন, তার জন্য আপনি তার মায়ের গল্পটাই বললেন, আপনার নিজের মায়ের রান্নার স্বাদটা আপনি ভুলে গেলেন। হ্যাঁ, এখানে তো শাকিব খানের মায়ের নাম শাকিব খানের কাছে যদি নিজেকে ভালো প্রমাণ করতে হয়, তাহলে শাকিব খানের মাকে নিয়ে একটু ভালো ভালো কথা বলতে হবে, তার পরিবারকে নিয়ে একটু ভালো ভালো কথা বলতে হবে, তাহলে শাকিব খানের মান পাওয়া যায়। এই জিনিসটা তো আপনি খুব ভালোই জানেন। তো জানি না যদি বলে দেন যে আপনি কবে তার রান্না খেয়েছেন, তাহলে একটু আমরাও সুবিধা হই, আমরাও একটু বুঝি না, আপনিও 2 দিন হলেও সংসার করেছেন, আমরা একটু জানতে পারি। তো যাই হোক, আর আমাদের অপু বিশ্বাস ঠাকুরকে বলি যাতে তার কাছে এরকম একটা বড় সুপার পাওয়ার আসে, এরকম যাতে একটা ভবিষ্যতে যাতে বড় একটা সুপার পাওয়ার আসে তার কাছে, যেহেতু সে একজন বড় সেলিব্রিটি বাংলাদেশে, তো তার কাছে একটা বড় সুপার পাওয়ার যাতে আসে, যাতে সেই পরকীয়াটা বন্ধ করতে পারে। পরকীয়াটা সব জায়গায় বন্ধ হওয়া উচিত, কারণ এই পরকীয়ার জন্য অনেক মানুষের জীবন শেষ হয়ে যায়। আর সেকেন্ডত কথা বলি যে আমাকে কালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছি, সেখানে থাই ফান্ড সম্বন্ধে বলেছি যে থাই ফান্ড ভিডিও বানায় না, বা শাকিব খান বারণ করেছে। তো সেখানে আমাকে অনেকে কমেন্ট করে বলেছে যে থাই ফান্ড এখনও ভিডিও বানায়, আর অনেক অপু ভক্তরা বলেছে যে সে নাকি এখন অপুকে নিয়ে ভালো ভিডিও বানায়। তো হতে পারে, বাট আমি তো কালকের ভিডিওতে বলেছি যে আমি কিন্তু শিওর না, বাট হতে পারে হয়তো শাকিব খান ভয় টয় দিয়েছে, তার জন্য ভিডিও বানায় না, কিন্তু আমার চোখের সামনে থাই ইরফানের কোনো ভিডিও এখন আসে না, কেন জানি না। আগে টোটাল ভিডিওটাই আসতো, কিন্তু এখন আমার চোখের সামনে তার কোনো ভিডিও আসে না। আর হচ্ছে যে সে এখন অপুকে নিয়ে পজিটিভ না নেগেটিভ না, সেটাও আমি বলতে পারবো না, কারণ যেহেতু আমি দেখতে পাই না, আমার সামনে আসে না, তো এই জন্য আমি বলতে পারবো না। আর আমাকে একজন কমেন্ট করেছে যে বুবলি তার ভক্তদের দিয়ে অপু বিশ্বাসকে উস্কিয়ে ভিডিও বানায়, তাহলে কি তোকেও কি মানে বুবলি তার ভক্তদের দিয়ে উস্কিয়ে ভিডিও বানায়, তাহলে তোকেও কি অপু বিশ্বাস উস্কে ভিডিও বানায়? তাহলে তুইও তো অপু বিশ্বাসের কথা, এই কথাগুলো বলিস। তো আমি তাকে কথা বলছি, আমি কারো নাম বলছি না, তাকে বলছি। আমি যখন 2017 সালে অপু বিশ্বাস যখন এসেছিল এই মিডিয়াতে তার ছোট্ট ছেলেকে নিয়ে, তখন কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ টাজ কিচ্ছু করি না, একজন সাধারণ একজন হাউসওয়াইফ ছিলাম। সোশ্যাল মিডিয়ায় আমার কোনো চ্যানেল ছিলই না, তখন আমার কোনো চ্যানেলই ছিল না। তখন যখন আমার অপু বিশ্বাসের স্টোরিটা শুনে আমার খুব কষ্ট লেগেছিলো, তখন অনেককেই দেখলাম সবাই অপু বিশ্বাসের সাপোর্ট করতো, টোটাল সবাই তখন শাকিব খানের বিরোধিতা করে অপু বিশ্বাসের সাপোর্ট করতো। কিন্তু যখন বুবলি ম্যাডাম সেম ইয়েতে যখন বুবলি ম্যাডাম পড়লো,
যখন বুবলি ম্যাডাম সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করছে, আমার বাচ্চাকে দুধ কিনে দিতে পারছি না, তো আমার বাচ্চার ড্রাইপার কিনতে পারছি না, তখন যখন ওই অপু বিশ্বাসের ভক্তদের মধ্যে থেকে কিছু 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 ভক্ত যখন বুবলিকে সাপোর্ট করলো, অপু বিশ্বাসকে দোষারোপ করলো, তখন ভাবলাম এদের মতো মানুষকে একটু জবাব দিতে হবে। সেই জবাব দেওয়ার জন্য আমি এই চ্যানেলটা খুলেছিলাম। চ্যানেলটা আমার খোলা ছিল, তখন খোলা ছিল, কিন্তু আমি কোনো ভিডিও করতাম না। তখন ভাবলাম আমি এই চ্যানেলেই এদেরকে জবাব দেওয়ার জন্য আমি ভিডিও বানাবো। তো আমি সেই হিসাবেই ভিডিও বানানো স্টার্ট করি। আমার সঙ্গে অপু বিশ্বাসের সঙ্গে কোনো লিঙ্ক আপ নেই, কারণ অপু বিশ্বাস হচ্ছে একজন বাংলাদেশের অভিনেত্রী, আমি হচ্ছি একজন ভারতের বাসী, মানে ইন্ডিয়ানবাসী। আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তার সঙ্গে কোনো আমার দূর দূরের কোনো সম্পর্ক নেই। আমি তাকে ভালোবাসি অ্যাজ এ মানুষ হিসাবে, সে কোনো নায়িকা হিসেবে নয়, মানুষ হিসাবে। কারণ আমি বাংলাদেশের মুভি দেখি না, আবার বাংলাদেশ নয়, আমি কোনো বাংলা মুভিই দেখি না, এখন মুভি দেখার অত সময় নেই। তো সেই মানুষ হিসাবে ভালোবেসে আমি তাকে নিয়ে ভিডিও বানাই। সে আমাকে উস্কেও দেয়নি, তার সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই যে সে যোগাযোগে সে আমাকে বলবে আমি কথা বলবো। আমি উচিত যেটা দেখেছি সেটাই বলেছি। আর অপু বিশ্বাস সবসময় একজন সত্যিবাদী, আর অপু বিশ্বাস সবসময় ভালো মানুষ, ভালো পথে চলেছে, তাই আজকে ইন্ডিয়ার মানুষরাও তার ভক্ত, বুঝেছেন? সে ভালো মানুষ, তাই ইন্ডিয়ার মানুষরাও তার ভক্ত। সেই জায়গাটাকে অর্জন করেছে অপু বিশ্বাস। তো সেই আর অপু বিশ্বাসের সঙ্গে আমার দূর দূরান্ত থেকে কোনো লিঙ্ক আপ নেই, তার যোগাযোগ। আমি যত ভিডিও করি, আমি সোশ্যাল মিডিয়ায় খবর দেখি, এক খবর বারবার দেখি, যখন বলি না এই খবরটা সত্যি, সেটাকে নিয়ে আমি ভিডিও করি সোশ্যাল মিডিয়ায়। অপু বিশ্বাসকে নিয়ে বেশি করি, অন্য স্টোরি কম দিই, অপু বিশ্বাসকে নিয়ে বেশি ভিডিও হয় আমার। আর আমাকে যারা কমেন্ট করো, যারা অপু ভক্তরা কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সববার কমেন্ট পড়ি। অপু ভক্ত, বুবলি ভক্ত সবার কমেন্ট পড়ি কিন্তু আমার ছোট্ট বেবি আছে 2-2.5 বছরের, আমি সময় দিতে পারি না যে তোমাদের রিপ্লাই দেব। কারণ আমার সময় দেওয়াটা, আমি কিছু কিছু সময় অনেক সময় রিপ্লাই দিই না, কিন্তু আমি লাইক করি, লাভ রিয়াক্ট করি, তো রিপ্লাইটা আমার দেওয়া হয় না। কিন্তু আমার সময় পাই না গো, কারণ এই যে আমি ভিডিওটা করি, এটা আমি এই দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বেস্ট করব, সেই টাইমটা এই ভিডিওটা আমি বানিয়ে আমি তোমাদেরকে পোস্ট করি। কারণ আমার ছেলে প্রচণ্ড দুষ্টু, আর আমার ছেলে যতক্ষণ জেগে থাকে তার সঙ্গে একজনকে লাগে। আমার ছেলে জেগে থাকলে আমি কোনো ভিডিও করতে পারি না, এই জন্য আমি তোমাদের রিপ্লাই দিতে পারি না, কিন্তু তোমাদেরকে লাইক করি, অনেক সময় লাভ রিয়াক্টও দিই। আর অনেক বুবলি ভক্তরা যে কমেন্ট করেছো, তাকে আমি বলে দিলাম যে আমাকে অপু বিশ্বাস উস্কায় না, আমি অপু বিশ্বাসের জন্য ভালোবেসে আমি ভিডিও বানাই। তো এই ভিডিওটা যার যার ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা করব। সবাইকে টাটা।